আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। গতকালকে হচ্ছে আপনাদের ক্লাস 2 চলে গেছে, ক্লাসটা হচ্ছে রেকর্ড করতে পারিনি। ক্লাসটা ছিল হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স বলতে ট্রেডিং জগতের এক কথায় বলতে পারেন যে ট্রেডিং জগতের বাপ আর মা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যত ধরনের ট্রেডিং আছে পৃথিবীতে, ফরেক্স বলেন, বাইনারি বলেন, ক্রিপ্টো বলেন, এমন কোনো ট্রেডিং নাই যেটা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছাড়া চলতে পারে। এমন কোনো ট্রেডার নাই যারা হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড করতে পারে। এমন কোনো ট্রেডার দেখাইতে পারবেন না যে সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া ট্রেড করে। সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া কেউ কখনো ট্রেডিংয়ে সফল হইতে পারবে না, সাকসেস হইতে পারবে না, প্রফিটও করতে পারবে না। কারণ মার্কেটে যারা ট্রেড করে সবাই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখেই হচ্ছে ট্রেড করে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স আমি হচ্ছে দুই প্রকারের হয়। দুইটা ধরনের মার্কেট হয়, দেখেন, একটা হচ্ছে রেঞ্জিন মার্কেট আর একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট। এই দুইটা জায়গায় হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স কাজ করে। সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ছোট ছোট আছে, বড় বড় আছে। আমি তো একটা ক্লাসে সম্পূর্ণ 100% বোঝানো সম্ভব না, তারপরেও যতটুকু দেওয়া যায় আমি এই ক্লাস হচ্ছে সবটুকু দিয়ে দিব। আর এই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়েও পরবর্তীতে আরও কয়েকটা ক্লাস হবে। আজকে যতটুকু দেওয়া যায় আমি হচ্ছে ততটুকু দিয়ে দেবো। মার্কেট থেকে দেখাইলে একটু কষ্ট হয়ে যাবে, আমি হচ্ছে আগে একটু আপনাদের সহজ ভাষায় বুঝাই আসি। আমার মনে হয় না এর চাইতে সহজভাবে কেউ আপনাদেরকে বুঝাইতে পারবে। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করি, সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন, তাহলে হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স নিয়ে কোনো প্রকার কোনো সমস্যায় ফেস করতে হবে না আপনাদের, আশা করি ইনশাল্লাহ। ধরেন মার্কেটকে একটা ঘরের মতো মনে করেন, হ্যাঁ। ধরেন এই যে একটা ঘর, মার্কেটে যদি একটা ঘরের মতো মনে করেন, মার্কেট একটা ঘরের মধ্যে চলাফেরা করে। কিরকম ভাবে দেখেন, মার্কেট এই যে উপরের যে, এটা উপরের টারে ধরেন একটা ছাদ আর নিচের টারে ধরেন একটা মেঝে। স্বাভাবিকভাবে যদি এরকম মনে করেন, এর মধ্যে হচ্ছে মার্কেট চলাফেরা করবে। হুম। প্রথমে ধরেন মার্কেট নিচ থেকে এই যে উপরে গেল, উপর থেকে এই যে নিচে আসছে, নিচ থেকে উপরে যাবে, আবার নিচে আসবে, আবার উপরে যাবে। এই যে উপরে গেল নিচে আসলো, মার্কেটে এই যে উপরে যাওয়ার সাথে সাথে ছাদ হচ্ছে বাধা দিচ্ছে। এই উপরের যে ছাদটা বললাম এটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, আর নিচে যে মেঝে বলছি এটাকে বলে হচ্ছে সাপোর্ট লাইন। তো এই ঘরের কাজ আর এই সাপোর্ট রেজিস্ট্যান্সের কাজ হচ্ছে, ছাদ হচ্ছে বাধা দিবে, মানে রেজিস্ট্যান্স লেভেলটা হচ্ছে বাধা দিয়ে মার্কেটকে নিচে নিয়ে আসবে। আবার বোঝায় সহজভাবে, দেখেন, মার্কেট যখন মেঝে থেকে রেজিস্ট্যান্স লাইনে যাবে মানে ছাদে যাবে, ছাদের কাজ হচ্ছে বাধা দেওয়া, রেজিস্ট্যান্স লাইন হচ্ছে বাধা দিবে, বাধা দিয়ে মার্কেটকে নিচে পাঠাই দিবে। আবার মেঝে কি করবে, মেঝে আবার ধাক্কা দিবে মার্কেটকে উপরে যাওয়ার জন্য। এখান থেকে স্বাভাবিকভাবে সেও ধাক্কা দিয়ে উপরে পাঠাই দিবে, আবারও ছাদ একই রকমভাবে বাধা দিবে, আবার নিচে আসবে, আবার এরকমভাবে উপরে যাবে। এই হচ্ছে মার্কেটের কাজ। আর এই যে যে ড্রটা করলাম এইটাকে বলে হচ্ছে রেঞ্জিন মার্কেট, হ্যাঁ। সোজাভাবে যেটা হচ্ছে চলাফেরা করে, এই যে উপরে যায় নিচে আসে, উপরে যায় নিচে আসে, সোজাভাবে যেটা, এটাকে বলা হচ্ছে রেঞ্জিন মার্কেট, হ্যাঁ। ট্রেন্ডি মার্কেটটা পরে দেখাবো। এইভাবে হচ্ছে মার্কেটটা চলাফেরা করে। এখন কোনো এক সময় মার্কেট এভাবে চলাফেরা করতে করতে ছাদটা ভাঙ্গে উপরের দিকে চলে যাবে। ছাদটা ভাঙ্গে ধরেন এই যে এইখান থেকে মার্কেট উপরের দিকে চলে যাবে এরকম। তখন এইটাকে বলে হচ্ছে যখন এই রেজিস্ট্যান্স লাইন বা ছাদকে হচ্ছে ভেঙে চলে যাবে বা ব্রেক আউট করবে, যেটাই বলেন আপনি আপনার নিজের ভাষায় বুঝলেই হয়েছে। ব্রেক আউট করলো, ব্রেক আউট করার পর ছাদটা ভেঙে চলে যাবে, তখন মার্কেট এখানে একটা রিটেস্ট নিতে পারে। রিটেস্ট বলতে মার্কেট যখন আবার এইখানে আসতে পারে, এই যে যে রেজিস্ট্যান্স লাইনটা দিয়েছিলাম এইখানে আবার এসে আবার কি করবে, মার্কেট এইখান থেকে এইভাবে মোমেন্টাম চালু হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এই মার্কেটটা যখন রেজিস্ট্যান্স লাইনটা ব্রেক আউট করলো, কখনো যদি কোনো মার্কেট এরকম ব্রেক আউট করে, তখন ওই রেজিস্ট্যান্স লাইনটাই হয়ে যাবে এই মেঝে অথবা ধরেন যে সাপোর্ট লাইন। দেখেন, মানে রেজিস্ট্যান্স লাইনও একসময় সাপোর্ট লাইন হবে, এই সাপোর্ট লাইনও একসময় রেজিস্ট্যান্স হবে।
আচ্ছা যাই হোক, আমি আবার হচ্ছে শুরু থেকে জিনিসটা বুঝাই, একটু খেয়াল করেন। ধরেন এই যে যে মার্কেটটা এভাবে চলাফেরা করতেছে, ওই যে ঘরের মধ্যে ওইভাবে চলাফেরা করে, কোনো এক সময় চলাফেরা করতে করতে এই যে যে ছাদটা বা রেজিস্ট্যান্স লাইন এইটাকে এক সময় ব্রেক আউট করবে। বায়ারের হিউজ পরিমাণে প্রেসার থাকার কারণে মার্কেটটা ব্রেক আউট করবে। আর এই যে যে সাপোর্ট লাইন বা রেজিস্ট্যান্স লাইন এটা কিভাবে ক্রিয়েট হয়, এই যে এই সব জায়গা দিয়ে, এই যে এই সব জায়গা দিয়ে আপনার এক একটা প্রাইস থাকে, হ্যাঁ, মার্কেটে এগুলা বোঝাবো ক্লাসে, আরও দেখাবো পরবর্তী ক্লাসগুলোতে। এই যে সব জায়গা দিয়ে প্রাইস থাকে, মার্কেটে যখন ঢুকবো দেখাবো। দেখেন এই যে এরকমভাবে যখন একটু ব্রেকআউট দেবে মার্কেট, তখন মার্কেট এইরকম আসার আবার চেষ্টা করবে। দেখেন মার্কেট আবার এরকম আসার চেষ্টা করতে পারে। এরকম যখন আসার চেষ্টা করবে তখন মার্কেট এইখান থেকে আবার এইভাবে চলে যাবে, সে তার নিজের দিকে ফ্লো করবে। এইটাকে বলা হচ্ছে ব্রেকআউট। যখন এইটাকে ভেঙে দিবে, ধরেন এই যে ভেঙে চলে যাবে, এইটাকে বলে হচ্ছে ব্রেকআউট। তারপরে যখন মার্কেট ব্রেকআউট করার পর মার্কেট এইখানে আসবে, এইখান থেকে আবার এইদিকে চলে যাবে, তখন তখন এই রেজিস্ট্যান্স এরিয়াটাই হয়ে যাবে সাপোর্ট এরিয়া। তখন এই রেজিস্ট্যান্স এরিয়াটাই হয়ে যাবে সাপোর্ট এরিয়া। আচ্ছা এই বিষয়টা বুঝলেন। এখন হচ্ছে ডাউনের দিকে দেখায় যে ব্রেকআউট করলে কি হয়। দেখেন মার্কেট যখন এরকম ভাবে চলাফেরা করবে, এক সময় ডাউনের দিকে ওই যে এরকম ব্রেকআউট দিবে। এই যে যে ব্রেকআউটটা দিল, এই ব্রেকআউট দেওয়ার পরে, এই ব্রেকআউট দেওয়ার পরে এই যে যে নিচেরটা ছিল মেঝে বা সাপোর্ট লাইন ছিল আপনাদের জন্য, তখন যদি ব্রেকআউট করে ওই মুহূর্তে এই সাপোর্ট লাইনটাই হয়ে যাবে রেজিস্ট্যান্স লাইন। এই সাপোর্ট লাইনটাই হবে রেজিস্ট্যান্স লাইন। এতটুকু মনে রাখেন, ভিডিও দেখবেন আর হচ্ছে মার্কেটে প্র্যাকটিস করবেন, আশা করি সব ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় না এর থেকে সহজ কোনো কিছু আছে। আরও একটু দেখাই দেই যে এইখান থেকে কিভাবে হচ্ছে আমরা এন্ট্রি নিই। Right. দেখেন মার্কেট যখন এই যে এরকমভাবে চলাফেরা করবে, এই যে এইখানে আসলো, আমি একটা এইরকমভাবে ধরেন একটা রেজিস্ট্যান্স লাইন এবং সাপোর্ট লাইনটা ড্র করছি, এই ঘরের মতো উপরে একটা লাইন ড্র করছি, নিচে একটা লাইন ড্র করছি। মার্কেট এই যে এরকমভাবে চলাফেরা করছে, এই যে উপরের দিকে গেছে। মার্কেট যখন এই উপরে যাবে আমার ওই রেজিস্ট্যান্স লাইনে, তখন আমরা ডাউনের জন্য একটা এন্ট্রি নিব। 1 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের একটা এন্ট্রি নিব। ওইখান থেকে এন্ট্রি নিলে মার্কেট এখানে নিচের দিকে আসবে, আমাদের ইনশাল্লাহ একটা প্রফিট হবে। আর আমরা যখন একটা লেভেল ড্র করি, এই যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, তখন ওই লেভেলটা আমরা সর্বোচ্চ দেখেছে 2 থেকে 3 বার হচ্ছে একটা লেভেল থেকে আমরা এন্ট্রি নিই। সর্বোচ্চ 2বারই ধরেন, 3বার ধরার দরকার নয়, কারণ একটা লেভেলে যখন 2বার কাজ করবে তারপরে ব্রেক আউট হওয়ার সম্ভাবনা আছে। যেমন ধরেন এই যে আবার আসছে, আবারও আমি ডাউনের জন্য এন্ট্রি নিলাম। এই লেভেলটা ড্র করার পর আমি 2বার ধরেন এন্ট্রিটা নিলাম এখান থেকে ডাউনের জন্য। এর পরবর্তীতে আসছে, এর পরবর্তীতে আমরা এন্ট্রিটা নিব না, হয়তো কাজ করবে, নিব না, এর পরবর্তীতে ব্রেক আউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এরকমভাবে ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তখন দেখেন ব্রেকআউট হইলে আবার কিভাবে এন্ট্রি নিব, ওইটা একটু দূরে চেয়েছে, এখান থেকে দেখাই। এই যে যে মার্কেটটা ব্রেকআউট করলো, এই যে এখানে আসলো আবার গেল, এই যে ব্রেকআউট করছে, তখন তো এইটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইনটা সাপোর্ট লাইন হয়ে গেছে। তখন অপেক্ষা করবেন, এই যে যে রেজিস্ট্যান্স এরিয়াটা সাপোর্ট হয়ে গেল, কখনো যদি মার্কেট এই যে মোমেন্টাম থেকে এইভাবে চলাফেরা করতে করতে এই যে আবার যদি এইখানে আসে, হ্যাঁ, আবার যদি এই এরিয়াটায় আসে, তখন তো এটা আমাদের সাপোর্ট লাইন হয়ে গেছিলো। এইখান থেকে আপের জন্য একটা এন্ট্রি নিয়ে নেব, 1 মিনিট, 3 মিনিট বা 5 মিনিটের জন্য, আমাদের এখান থেকে প্রফিট হয়ে যাবে। এরকমভাবেই মার্কেট চলাফেরা করে, এরকমভাবেই মার্কেট চলাফেরা করে। আবার এই যে ডাউন পজিশনেও দেখেন, ধরেন এই যে 1 বার 2 বার
3 বার নিয়েছেন, এরপর হচ্ছে ব্রেকআউট করছে, এই যে ব্রেকআউট করছে, এইখান থেকে এভাবে আসছে। তখন এই মোমেন্টাম, তখন অপেক্ষা করবেন, এখান থেকে দেখায়, অপেক্ষা করবেন যে কখন আবার এইখানে আসে রেজিস্ট্যান্স এরিয়াতে মার্কেট, তখন হচ্ছে এইখান থেকে আবার আপনারা ডাউনের জন্য একটা এন্ট্রি নেবেন। এটা তখন তো রেজিস্ট্যান্স লাইনে গেছে, 1 মিনিট, 3 মিনিটের, 5 মিনিট এন্ট্রি নেবেন, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এই হচ্ছে আপনার রেঞ্জিন মার্কেটের কাহিনী। হলো রেঞ্জিন মার্কেটটা গেল। আপনাদের এই যে রেঞ্জিন মার্কেটটা ড্র করে দেখালাম, এই জিনিসটা হচ্ছে আগে রেঞ্জিন মার্কেটটা হচ্ছে প্র্যাকটিস করবেন, তারপর ট্রেন্ডি মার্কেটটা দেখবেন। আমি ট্রেন্ডি মার্কেটও এই ভিডিওতে দেখাই দিচ্ছি। ট্রেন্ডি মার্কেট, ওয়েট করেন। ট্রেন্ডি মার্কেটটা একটু ভিন্ন বলতে আপনার একই, উপরে মার্কেট আপে যাবে ডাউনে আসবে, একই, কোনো কিছু পার্থক্য নাই। শুধু হচ্ছে ট্রেন্ডি মার্কেট একটা মই বা চঙ্গু, আপনারা তো চিনেন, একটা মই বা চঙ্গু তো চিনেন, ওইভাবে হচ্ছে চলাফেরা করে। এই ধরেন একটা মই মনে করে, মই বা চঙ্গু যে যেটাই বুঝেন, হ্যাঁ, এই যে একটা মই বা চঙ্গু একটু ক্রসভাবে আর কি থাকে ট্রেন্ডি মার্কেটটা। ধরেন এই যে এখান থেকে মার্কেট আপে যাইতেছে, এই যে ডাউন আসতেছে, এটা একটা লেভেল। এই যে উপরের যেটা আছে ওইটা ধরেন হচ্ছে আপনার রেজিস্ট্যান্স লাইন, এটা। আর এই যে নিচে যেটা আছে এইটাকে ধরেন হচ্ছে আপনার সাপোর্ট লাইন। ওই একইভাবে আপনার এই ট্রেন্ডি মার্কেটে যখন এই যে এইখান থেকে প্রথম থেকে দেখায়, ধরেন এই যে আপনি একটা লাইন ড্র করছেন, মার্কেটে যে এখানে গেছে, এখান থেকে আপনি 1 মিনিট, 1 মিনিট বা 2 মিনিট একটা এন্ট্রি নেবেন ডাউনের জন্য, এখান থেকে যে ডাউন একটা এন্ট্রি নেবেন। আবার এই যে ডাউনে আসছে আপনার এই লাইনের কাছাকাছি, এখান থেকে আপে একটা এন্ট্রি নিলেন। আবার এই যে এখানে আসছে, এখান থেকে ডাউনের একটা এন্ট্রি নিলেন। এই হচ্ছে ট্রেন্ডি মার্কেটের বিষয়টা। একই, শুধু হচ্ছে একটু মোয়ের মতো থাকবে ওইটা, বা চঙ্গোর মতো একটু ক্রস অবস্থায় থাকবে। মার্কেটও লাইভ আপনাদের দেখাবো, তবে এই জিনিসটা একটু খেয়াল রাখেন যাতে হচ্ছে আপনাদের মাথায় থাকে। এই একবার দুইবার প্রফিট করার পর আপনার এখানে এই লেভেল আর কাজ করবো না, কারণ এখান থেকে মার্কেটে যে ব্রেকআউট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যখন এখান থেকে এভাবে ব্রেকআউট হয়ে যাবে, তখন ওর মোমেন্টাম চালু হয়ে যাবে। মোমেন্টাম চালু হয়ে গেলে আমরা অন্য একটা লেভেল ড্র করব। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এতটুকু যদি আপনারা বুঝে থাকেন, আশা করি এর থেকে সহজ ভাষায় আর কোনো কিছু বোঝানোর মতো নাই। এখন হচ্ছে আমরা মার্কেটে চলে যাব, লাইভে যেয়ে দেখবো যে আসলে এটা কিভাবে কাজ করে। হ্যাঁ, আচ্ছা, মার্কেটে আসছি। লেভেল ড্র করব, দেখি। আমরা এখানে এখন হচ্ছে কটেক্সের থেকে আমরা হচ্ছে টুলস নিয়ে এখানে মার্কেট ড্র করব। আপনার তো হরাইজন্টাল লাইন ন বুঝেন। এই যে এখানে আসবেন, এখানে আসার পর এখান থেকে যে এখানে ক্লিক করবেন, এখান থেকে হচ্ছে দুইটা হরাইজন্টাল লাইন দিবেন, একটা নিলাম আর একটা হরাইজন্টাল লাইন। এই যে দুইটা হচ্ছে হরাইজন্টাল লাইন নিছি। হ্যাঁ, আপনাদেরকে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স তো বুঝাইছি। দেখেন মার্কেট যেখান থেকে হচ্ছে বায়ার শেষ হয়ে যায়, সেলার শুরু হয়, ওইখানে একটা লেভেল ড্র করবেন। এই যে এখানে বায়ার শেষ হয়ে গেছে, এইখানে হচ্ছে একটা লেভেল ড্র করলাম। আর ধরেন এই যে এইখান থেকে সেলার শেষ হয়ে গেছে, এই যে বায়ার তার মোমেন্টাম চালু করছে, এইখানে একটা ড্র করলাম। এখন যে বিষয়টা এখানে দেখানোর, এই বিষয়টা একটু খেয়াল করেন। হ্যাঁ, এই যে যে লেভেলটা ড্র করলাম, দেখেন মার্কেট এখান থেকে কি করছে। এই যে দেখেন মার্কেটে যে এখান থেকে এই যে ডাউনে আসছে, দেখেন ওই ঘরের মতোই। আচ্ছা, দেখেন এই যে এখান থেকে ডাউনে আসছে, এখান থেকে এই যে আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, এই যে আবার আপে গেছে, এই যে ডাউনে আসছে, এই যে আবার আপে গেছে। দেখছেন, এইভাবে মার্কেট চলাফেরা করে। এটা হচ্ছে রেঞ্জিন মার্কেট, আপনাদের ঘরের মতো দেখাইছিলাম, ওইভাবে এখানে মার্কেট আছে, এইভাবে হচ্ছে মার্কেট চলাফেরা করে। এখন আর একটা জিনিস দেখাই, দেখেন এখান থেকে আমরা কিভাবে এন্ট্রি নেব এটাও বলছিলাম, আর একটু দেখাই। দেখেন এই যে এখানে লেভেলটা ড্র করার পর, সাপোজ ধরেন এখানে ড্র করার পর এই যে এখানে মার্কেট ধরেন আসছে,
মার্কেট এই যে এই লেভেলটাতে ধরেন আসছে, এই লেভেলটাতে আসার পর এইখান থেকে এই যে এই লেভেলটাতে ধরেন আসছে, এইখান থেকে যখন আপে আসছে তখন এখান থেকে 1 মিনিট 2 মিনিট বা 3 মিনিটের এন্ট্রি নিলে বা 5 মিনিটের এন্ট্রি নিলে আমাদের প্রফিট হয়ে যেত। ঠিক আছে, এরপরে যে আরও দেখেন আসতেছে, এই যে ডাউন থেকে এন্ট্রি নিলে আমাদের কিভাবে প্রফিট হইতো। এই যে দেখেন মার্কেট যখন এই যে এখানে আসছে, এখান থেকে আপেও যদি একটা এন্ট্রি নিতাম 1 মিনিট 3 মিনিট 5 মিনিটে, এখান থেকেও প্রফিট হয়ে যেত। এটা হচ্ছে রেঞ্জিন মার্কেটের বিষয়টা। তারপর লাইভে দু একটা জিনিস আমি হচ্ছে দেখাইতেছি আপনাদের। এই যে দেখেন মার্কেট এই যে যে লেভেলটা ড্র করে রাখছি, এখানে মার্কেট দেখেন আসছিল, এই যে দেখেন লাইভে এখন এই দেখা একটু আগে হচ্ছে এটা গেছে, এইখান থেকে এই যে যে ক্যান্ডেলটা হয়েছে গ্রিন ক্যান্ডেল, এই লেভেলে এসে কিন্তু আমার ক্লোজিংটা দিছে গ্রিন ক্যান্ডেল। দেখেন এইখান থেকে যদি আমি 1 মিনিটের একটা ট্রেড দিতাম রেডে, এই যে ছোট একটা রেড ক্যান্ডেল আছে, আমার প্রফিট হয়ে যেত, প্রফিট হয়ে যেত। এটাই। এখন এরপরে দেখেন কি হয়েছে, বলছিলাম না একবার দুইবার তিনবার কাজ করবে, দেখেন লেভেলটা ড্র করার পর একবার দুইবার তিনবার কাজ করছে, এরপর এই যে চারবারের বেলায় কাজ করছে, বলতে পারেন যে এখানে হচ্ছে মার্কেটটা ব্রেকআউট হয়ে গেছে, একটা গ্রিন ক্যান্ডেল উপরের দিকে চলে গেছে। আসলে রিয়েল ব্রেকআউট বুঝতে হইলে এই যে যে গ্রিন ক্যান্ডেলটা গেছে, এরপরে আরেকটা অপেক্ষা করতাম যে আরেকটা গ্রিন ক্যান্ডেল এখানে আসে কিনা। যদি আসতো তাহলে বুঝতে পারতাম যে এটা রিয়েল ব্রেকআউট হয়েছে। এটা রিয়েল ব্রেকআউট হয় নাই। রিয়েল ব্রেকআউট হলে এরকম একটা রেড ক্যান্ডেল এই যে ক্রিয়েট করতো না এখানে। হ্যাঁ, তো যাই হোক, এইখানে আমাদের মার্কেট অনেকবার কাজ করছে, 3-4বার কাজ করছে, এরপর থেকে তো আমরা আর এখান থেকে এন্ট্রি নিব না। আরও দু একটা হচ্ছে লেভেল ড্র করে দেখাচ্ছি, ওয়েট করেন। এই যে দেখেন একটা সাপোর্ট লাইন, আবার হচ্ছে এই যে এইখানেও ড্র করতে পারেন, এই লেভেলগুলো তো কাজ করছে। এই যে এটা, এটা যদি ড্র করে এই যে এই লেভেলটা দেখেন, এটারে কিন্তু অলরেডি ব্রেকআউট করে গেছে। এই যে লেভেলটাকে দেখেন, এইটাকে অলরেডি এই যে এইখান থেকে এই যে দেখেন এই যে ব্রেকআউট করে গেছে, নেক্সটটা ফলো করেন। এই যে ব্রেকআউট করে গেছে কিন্তু এখান থেকে, এই যে ব্রেকআউট করে গেছে, এই যে ব্রেকআউট রিয়েল ব্রেকআউটটা দেখেন। এইখান থেকে যখন এই লেভেলটারে ব্রেকআউট করে গেছে রেজিস্ট্যান্স এরিয়া, তখন মার্কেট আবার এই যে এখানে আসছে। এখানে আসার সাথে সাথে দেখেন এখন আপের দিকে মোমেন্টাম করতেছে মার্কেট। তখন এই রেজিস্ট্যান্স লাইফটা দেখাইতে পারলাম, এই জিনিসটা ভালো হয়েছে। দেখেন ব্রেকআউট করার পর যখন এই এরিয়াতে মার্কেট আসে, তখন এটা সাপোর্ট লাইন হয়ে যায়, তখন এইখান থেকে মার্কেট আপের দিকে চলে যায়। দেখেন এই যে বিগত ক্যান্ডেলটা হচ্ছে রেড ক্যান্ডেল হয়েছে, এরপরে দেখেন এখান থেকে টাচ করার সাথে সাথে মার্কেট এখান থেকে উপরে নিয়ে যাচ্ছে, নেক্সট ক্যান্ডেল আপে যদি আমরা এন্ট্রি নিই এখান থেকে প্রফিট হয়ে যাবে। এইটাই ব্রেকআউট, রিয়েল ব্রেকআউটের পর যদি এন্ট্রি নিতে পারেন সাপোর্ট লাইন ধরে, তাহলে এখান থেকেও ভালো প্রফিট করতে পারবেন। আচ্ছা যাই হোক, আমরা অন্য আর একটা মার্কেটে যাই, দেখি কি অবস্থা। ইউরো জেপিওয়াই এর একটা কারেন্সি, এই যে দেখেন ভালো একটা পাইছি মনে হয়। হরাইজন্টাল লাইন নেব দুইটা, একটা দুইটা হরাইজন্টাল লাইন নেব। এই যে এইখানে দেখেন একটা সাপোর্ট লাইন, রেজিস্ট্যান্স লাইন আছে, এই যে এইখানে একটা হরাইজন্টাল লাইন, বা এইখানেই ধরেন। এই যে দেখেন এইখানেও মার্কেট কাজ করছে, এইখানেও যদি ড্র করি তাতেও হচ্ছে এই যে এইখানেও একটা লেভেল আছে, এই লেভেলটাতে মার্কেটই করছে। যাক এই লেভেলটা দেখাইতেছিলাম, এটাই দেখাই। এইখানে যদি এটা করি, দেখেন এই যে ক্যান্ডেলটা গ্রিন ক্যান্ডেল, এই যে গ্রিন ক্যান্ডেলটা আসছে, এটার পরে এই লেভেল থেকে মার্কেট ডাউনে একটা প্রফিট দিয়ে দিছে। আপনার জন্য টার্গেট হিট, এখানে পার মার্কেট প্রফিট দিয়ে দিছে, এনাফ। এরপরে যে সাপোর্ট লাইনটা ড্র করছি, মার্কেট যদি এখানে আসে, মার্কেট যদি দাঁড়ান, মার্কেট যদি কোনোভাবে চলতে চলতে কখনো এইখানে আসে, এইখান থেকে আমরা 1 মিনিট 3 মিনিট বা 5 মিনিটের একটা আপের জন্য এন্ট্রি নেবো, ইনশাল্লাহ আমাদের প্রফিট হয়ে যাবে।
বড় বড় সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলগুলাতে 3 মিনিট বা 5 মিনিটের এন্ট্রি নেবেন, তাহলে ভালো হবে বড় বড় লেভেলগুলাতে। আর বড় বড় লেভেলগুলো আমি আপনাদের দেখাই দিচ্ছি। হ্যাঁ, ধরেন একটা মার্কেট চলতে চলতে অনেকক্ষণ আপে চলতেছে, দেখেন এই যে এখান থেকে দেখায় অনেকক্ষণ ধরে, এই যে এখান থেকে ধরেন অনেকক্ষণ ধরে মার্কেট চলতে চলতে, এই যে দেখেন মার্কেটে এখান থেকে অনেকক্ষণ ধরে আপে চলতেছে চলতেছে, এই জায়গায় এসে ঠেকছে। এইখান থেকে আবার কি করছে, এইখান থেকে এই যে আবার ডাউনের দিকে আসছে। তো এইখানে এখান থেকে হিউজ এই যে ডাউনের দিকে আসছে, দেখেন এই যে হিউজ ডাউনের দিকে আসছে। এই যে যে এরিয়াটা, এইখানে একটা স্ট্রং রেজিস্ট্যান্স লাইন ধরবেন। এটা হচ্ছে বড় বড় রেজিস্ট্যান্স লাইন। হ্যাঁ, সাপোর্টটাও দেখাচ্ছি। এখানে একটা লেভেল ড্র করবেন, এই যে এখানে, এই যে এখানে একটা লেভেল ড্র করবেন, হরাইজন্টাল লাইন বসাই দিবেন, এখানে একটা লেভেল ড্র করবেন। লেভেলটা ড্র করার পর এখন হচ্ছে এরকম একটা স্ট্রং সাপোর্টও হচ্ছে ড্র করবেন। দেখেন এই যে অনেকক্ষণ ধরে মার্কেট, এই যে দেখেন, এই যে দেখেন অনেকক্ষণ ধরে মার্কেট এই যে এখানে চলতে চলতে এখানে ডাউন আসছে, এখান থেকে আবার আপে চলে গেছে। হ্যাঁ, এই যে এটার একটা সাপোর্ট লাইনটা ধরবেন। এই যে সাপোর্ট লাইন ধরলে এখানে একটা হরাইজন্টাল লাইন বসাই দিবেন, এই যে এটা হচ্ছে এখানে বসাই দেন, এই যে এখানে বসাই দেন। এখানে যদি মার্কেট আসে এখান থেকে 3 মিনিট বা 5 মিনিট এন্ট্রি নেবেন লং টাইমে, তাহলে ইনশাল্লাহ এখান থেকে প্রফিট হয়ে যাবে। মার্কেটে যায় গেছে নাকি দেখি। মার্কেট এই পর্যন্ত এই দুইটা জায়গায় এখনো পৌঁছাই নাই, দেখেন একবার পৌঁছাইছিল, এই একটা বাড়ি দেখাই। দেখেন এই যে যে যখন আপনি এইখান থেকে আপনি তো ড্র করলে মার্কেট তো এখানে একবার আসছিল, তাই না? এইখান থেকে মার্কেটে এই যে এই পর্যন্ত আসছে দেখাইতেছি। মার্কেট দেখেন আপনি যে এই যে এইখান থেকে হচ্ছে লেভেলটা ড্র করছেন, এই যে এইখান থেকে হচ্ছে লেভেলটা ড্র করছেন। লেভেলটা ড্র করার পর তখন কি করলেন, আপনি চিন্তা করতেছেন এই লেভেলটাতে যদি আসে, মার্কেট আসে, এখান থেকে আপনি 3 মিনিট বা 5 মিনিটের একটা এন্ট্রি নেবেন, তাহলে একটা শিওর শট হবে। আমি আপনাদের বলছি, দেখেন এখানে লাইভটা দেখাই। এই যে এখানে গেল মার্কেট, এই যে এখানে আসছে, এইখানে আসার সাথে আপনি আপনি 3 মিনিট বা 5 মিনিট সেট করবেন। এই যে এখান থেকে টাইমটা সেট করবেন, টাইমটা সেট করবেন। এই যে গুনবেন কীভাবে, দেখেন এই যে 16তে ধরেন এটা 1 মিনিটে আছে। এরপরে যদি 17, এই যে 18, 19, 20, 21, 22 গুনবেন, 1 2 3 4, এই যে 21 যদি সেট করে, এই যে 5 মিনিট হয়ে গেছে। এইখান থেকে যখন মার্কেট আসছে, এইখান থেকে 5 মিনিটের একটা এন্ট্রি যদি আপে নেন, এইখান থেকে ইনশাল্লাহ শিওর শট একটা প্রফিট। দেখেন কিভাবে প্রফিটটা হয়েছে, দেখেন এইখান থেকে মার্কেট কিভাবে আপে চলে গেছে। এই যে এইখান থেকে আপনি যদি এন্ট্রিটা নিয়ে থাকেন, এই যে এইখান থেকে, তাহলে দেখেন 3 মিনিট বা 5 মিনিট এন্ট্রি নিলে মার্কেট কোথায় চলে আসছে, আপনার এমনিতেই প্রফিট হয়ে যাবে। এখন হচ্ছে এই যে উপর একটা রেজিস্ট্যান্স এরিয়া হচ্ছে আমরা ড্র করছি, এইখানে যদি এই লেভেলটাতে যদি মার্কেট কোনো অবস্থায় আসে, ওইখান থেকে আমরা একটা ডাউনের জন্য 3 মিনিট বা 5 মিনিটের একটা এন্ট্রি নেব, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। আর এই যে বলছিলাম না, মার্কেট হচ্ছে লেভেলগুলো কিভাবে তৈরি হয়, একটা প্রাইস দিয়ে হচ্ছে লেভেল তৈরি হয়। দেখেন একটা প্রাইসে মার্কেট হচ্ছে কেনা বেচা হয়, ওইসব প্রাইস থেকে বায়ার এবং সেলাররা কেনা বেচা করে। এই যে দেখেন, এই যে হচ্ছে দেখেন, এই যে 900, এই যে 800, ঠিক আছে, এইগুলা আরো আরো অনেক প্রাইস আছে। মার্কেট এইসব প্রাইস থেকে কেনা বেচা করে। হ্যাঁ, এইসব প্রাইস থেকে বায়ার সেলার কেনা বেচা করে। যে কারণ হচ্ছে এইসব জায়গায় হচ্ছে লেভেল ক্রিয়েট হয়, যে কারণে এইসব জায়গায় লেভেল ক্রিয়েট হয়, ওইখান থেকে আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লাইন ড্র করি। তারপর হচ্ছে আমরা এন্ট্রিগুলো নিই। তারপরেও আরও অনেক বিষয় আছে, একটা প্রাইস থেকে মার্কেট কিভাবে আপ ডাউন করে, পরবর্তীতে আস্তে আস্তে আপনাদের বোঝাই দেবো। দেখেন এই যে এখানে একটা জিনিস বোঝাই, এই যে এখানে মার্কেট দেখেন কি তৈরি করছে, এইখানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এই যে এই প্রাইসটা, এই যে 900, এই প্রাইসটা এত স্ট্রং হয়ে গেছে যে এইখানের মধ্যে একটা হয়ে গেছে, মার্কেট আটকে গেছে এইখানে। এইখান থেকে বায়ারও যাইতে পারতেছে না, সেলার্সও আসতে পারতেছে না। দেখেন এখানে বায়ার উপরে যাইতেছে, যে উপরের লেভেলটাতে সেলার্স নিয়ে আসতেছে, সেলার্স আবার এখানে আসতেছে, বায়ার নিয়ে যাইতেছে।
এই প্রাইসটাতে এইসব জায়গাতে ট্রেড কম করবেন, তারপরেও যখন একটু প্রো হয়ে যাবেন ট্রেড করতে করতে, তখন এখান থেকে এন্ট্রি নিতে পারবেন। এখানে একটা ক্যান্ডেল স্টিক তৈরি হয়েছে, এইগুলো আস্তে আস্তে আপনাদের পরবর্তীতে বোঝাবো। আপাতত যতটুকু বোঝাইলাম এটা দিয়ে হচ্ছে আপনারা প্র্যাকটিস করেন, ভিডিও দেখেন, ভালো মতো প্র্যাকটিস করেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবেন এইখান থেকে। আর অবশ্যই একটা কথা বলে, এইখানে হচ্ছে কাজ না শিখে কেউ ইনভেস্ট করেন না, কাজ না শিখে ইনভেস্ট করেন না, অন্তত এতটুকু এন্ট্রি নেওয়া শিখেন, মার্কেটগুলা বুঝেন। কোনো সময় যদি কারো এরকম মনে হয় যে না আমি একটু বুঝি, আমি হচ্ছে কাজ শেখার পাশাপাশি ইনকাম করতে চাই, ওইটা আলাদা বিষয়, কিন্তু না বুঝে না শুনে কেউ এখানে ইনভেস্ট করেন না, না বুঝে না শুনে কেউ এখানে ইনভেস্ট করেন না। এখন হচ্ছে আপনাদের ট্রেন্ডি মার্কেটটা দেখায়, রেঞ্জিন মার্কেটটা দেখাইলাম, একটা ট্রেন্ডি মার্কেট দেখায় আপনাদের, ওয়েট করেন, মার্কেট দেখি। এই যে বড় একটা ক্যান্ডেল দেখতেছেন আপনারা, এগুলো হচ্ছে নিউজ ক্যান্ডেল, পরবর্তীতে আপনাদের বুঝাই দিব নিউজ থাকলে কি হয় বা নিউজ কেন হয়। যে ট্রেন্ডি মার্কেটটা ড্র করব, একটু ফলো করেন। এর জন্য আপনারা হচ্ছে এই যে টুলস থেকে এই যে নিচে যাবেন, নিচে যে ট্রেন্ড লাইনটা নেবেন, ট্রেন্ড লাইনটা নেওয়ার পর এই যে মই বা চঙ্গের কথা বলছিলাম মাথায় আছে, এই যে এখান থেকে ড্র করবেন। এই যে মার্কেট চলাচল শুরু হয়েছে, প্র্যাকটিস করতে করতে আপনারা বুঝে যাবেন যে ট্রেন্ড লাইন কীভাবে চালু হয়। এই যে একটা লেভেল হচ্ছে ড্র করলাম, প্রথমে আমরা কিভাবে ড্র করতাম দেখেন, এই জিনিসটা একটু বুঝাই। এই যে আমার হাতের এখানে দেখেন, এই যে এখান থেকে মার্কেট ডাউনে ক্রিয়েট হয়েছে, হ্যাঁ, এখান থেকে ট্রেন্ড লাইন আমরা কখন এন্ট্রি নেব, এই যে মার্কেট এইখান থেকে এই শুরু হয়েছে দেখেন, তারপরে এই যে মার্কেট এখানে আসছিল, একটু বুঝাই দিয়ে, এই যে এইখান থেকে দেখেন মার্কেট ডাউনে আসছে, এইখান থেকে আবার এই যে এইখান থেকে মার্কেট ডাউন আসছে, এই দুইটা হওয়ার পর আমরা হচ্ছে এই যে লাইনটা ড্র করতাম, লাইনটা ড্র করতাম, ড্র করার পর কি হয় দেখেন, মার্কেট আমরা অপেক্ষা করতাম ওই লেভেলটাতে কখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, ওই লেভেলটাতে কখন একটা গ্রিন ক্যান্ডেল আসবে, তারপর আমরা ডাউনে একটা এন্ট্রি নিব। দেখেন এই যে এইখানে একটা গ্রিন ক্যান্ডেল আসছে, তবে এটা একটা নিউজ ক্যান্ডেল, যে কারণে বড় একটা ক্যান্ডেল হয়েছে, এই কারণে অনেক বড় ক্যান্ডেল হয়েছে, না হলে এই যে এইখানে ক্লোজিং দেওয়ার কথা ছিল, এই যে এখানে ক্লোজিং দেওয়ার কথা ছিল। যাই হোক, এখানে যখন একটা গ্রিন ক্যান্ডেল আছে, যদি আমরা ডাউনে একটা এন্ট্রি নেই, তাহলে এখানে একটা লেভেল আছে স্ট্রং প্রাইস, যদি এই লেভেল দেখে আমরা এন্ট্রি নেই, দেখেন এই যে এই লেভেলটা দেখে ডাউনে এন্ট্রি নেই, তাহলে এই যে এটা আমাদের শিওর শট হয়ে যাবে। তারপরে আবার কি হয় দেখেন, আবার যদি এদিকে যাই, আমরা অপেক্ষা করব কখন একটা গ্রিন ক্যান্ডেল এসে এই লেভেলটারে ক্লোজ করবে। এই যে দেখেন, এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই যে এখানে গ্রিন ক্যান্ডেল এসে ক্লোজ করছে, এখান থেকে 1 মিনিটের একটা ট্রেড যদি আমরা নেই, এখান থেকে 1 মিনিটের একটা ট্রেড বা 3 মিনিটের একটা ট্রেড নিলে এখান থেকে দেখেন শিওর শট, এই যে প্রফিট। ঠিক আছে, আচ্ছা আর একটু দেখাই, কই গেল লেভেলটা, এই যে আবারও দেখেন, এই যে এখানে মার্কেট, এই যে আবারও আসছে, এখানে আসছে, এখান থেকে ডাউন এন্ট্রি নিলে প্রফিট, এই যে আবারও আসছে, এখান থেকে ডাউন এন্ট্রি নিলে প্রফিট। 2-3টা প্রফিট করার পর ওই লেভেল থেকে আমরা আর এন্ট্রি নিব না, ওই লেভেল থেকে আমরা আর এন্ট্রি নেব না, নতুন একটা লেভেল তৈরি করব। আচ্ছা যাই হোক, এটা গেল। এখন ওই যে চঙ্গ তো একটা দিছি তাই না, এই যে ডাউনের ক্ষেত্রে এটা দেখাই, আর একটা হচ্ছে ট্রেন্ড লাইন নিয়ে আসি। এগুলো মার্কেটে হিউজ পরিমাণ প্র্যাকটিস করবেন, তাহলে প্রফিট করতে পারবেন। এই যে এখানে যখন মার্কেটে যে দেখাইতেছি, এই যে লেভেলটা যখন ড্র করলাম, এই যে দেখেন প্রথমে এটা ক্রিয়েট হয়েছে তাই না, তারপর হচ্ছে এই যে এটা ক্রিয়েট হয়েছে, যখন এই যে এটা ক্রিয়েট হইলো, তখন হচ্ছে এই যে নিচের দিকে লেভেলটা ড্র করলাম, তখন অপেক্ষায় থাকবো কখন মার্কেট আমার ওই লেভেলে আসবে, আমি তখন এখান থেকে এন্ট্রি নেব। এই যে দেখেন মার্কেট এই যে এখানে আসছে ডাউনে, এখান থেকে আপের এন্ট্রি নিব প্রফিট, আপের এন্ট্রি নিব প্রফিট। আর একটু দেখাই, এই যে দেখেন আবারও এইখান থেকে মার্কেট এই যে এখানে হচ্ছে ডাউনে আসছে, এখান থেকে 1 মিনিট বা 3 মিনিট যায় নেন, এন্ট্রি নেন প্রফিট। ঠিক আছে, তারপর আবার ওই যে যদি দেখেন এই যে এখানে ডাউনে আসছে, আপ এন্ট্রি নিলে প্রফিট।
এভাবে লেভেল ড্র করে প্র্যাকটিস করেন। কেউ লাইফ ব্যালেন্স নিয়েন না আগেই। যেইগুলো দেখাইতেছি ডেমো তো অন্তত মিনিমাম এইসব যেটা দেখাইলাম এগুলা মিনিমাম 7 দিন প্র্যাকটিস করবেন এটা নিয়ে। মিনিমাম 7 দিন প্র্যাকটিস করবেন। তারপর হচ্ছে অন্যগুলা শেখাবো আরো, ওইগুলো হচ্ছে প্র্যাকটিস করবেন। কেউ আগে ডিপোজিট নেন না। অযথা মানে 2-1 দিন দেখতেছেন প্রফিট হইতেছে, ডেমো দিয়ে প্রফিট হইতেছে, হুট করে ডিপোজিট নেন না। মনে করেন না যে ভাই আমি তো অনেক কিছু পারি, ডিপোজিট নিলে অনেক কিছু হয়ে যাবে। এরকম চিন্তা ভাবনা করলে লস করবেন, 100% লস করবেন। ভালোভাবে শিখেন আগে। শিখার আরও অনেক কিছু আছে, তবে ট্রেডিং জগতের যত ট্রেডিং আছে এই আপনার হচ্ছে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এই দুইটা জিনিস অনেক ইম্পর্টেন্ট। এই যে ট্রেন্ড লাইন দেখাইলাম এই দুইটা কিন্তু, এই যে নিচেরটা সাপোর্ট উপরেরটা রেজিস্ট্যান্স, সাপোর্ট রেজিস্ট্যান্স ছাড়া মার্কেট কখনোই চলতে পারে না। যাই হোক, সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে আর কোনো কিছু দেখানোর নাই, এই পর্যন্তই। আশা করি আর কোনো সমস্যা হবে না। তারপর যদি কোনো প্রকার সমস্যা থাকে পরবর্তী তৃতীয় ক্লাসে হচ্ছে আপনাদের সাথে দেখা হবে। তৃতীয় ক্লাস অবশ্যই শেয়ার করবেন যার যেখানে প্রবলেম আছে। আজকের ক্লাস এই পর্যন্তই শেষ। আল্লাহ হাফেজ।